হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি অনেকটা সকালে উঠে গেছি, কারণ আমার একটা কাজের জন্য মিটিংয়ে জয়েন হবার ছিল। তো ঘুম থেকে উঠতে না উঠতেই একটু পরেই আমার জয়েন হতে হয়েছে। তো মিটিংটা তো ভালোই ছিল, তারপরে সিলেকশনের জন্য এখন কি করে তো সবটা ভগবানের কাছে ছেড়ে দিয়েছি। তো দেখো তারপরে মা আমাকে খেতে দিয়েছে ব্রেকফাস্ট। এখানে দোসা টাইপের কিছু করেছিল আর বাদামের চাটনি মা করেছিল। ওটা আটা, মানে আমি তো ময়দা খাবো না, আটা চালের গুঁড়ো দিয়ে করেছিল, কারি পাতা। খেতে অনেক টেস্টি হয়েছিল। আমার মা যাই রান্না করে খুব টেস্টি হয়, জানি না কী করে মা এত সুন্দর টেস্টি রান্না করতে পারে। মার মতন আমি কখনোই করতে পারবো না। তারপরে এটা ছিল আমসত্ত্বের চাটনি, আর এই আমসত্ত্বের চাটনিটা যে মা করে না, কি বলবো আর। তো দেখো তারপরে সকালবেলা একটু গেলাম মামাবাড়িতে। মামাবাড়িতে পুজো আছে আজকে, রাতেরবেলায় পুজো হবে। কখন যাবা বলো? আর ও আমার একটা ভাস্তা, খুবই কিউট কথাবার্তা ওর নাম তোজো। কি পরে যাবি বল? ও আমাকে দেখলেই বলবে ফিল্টার দিয়ে ওকে কিছু করে দিতে, মানে ফিল্টার দিয়ে কুকুরের যে মুখ ঠুক হয় না, ওগুলো ও করতে বলে আমাকে দেখলেই। রেডি থাকবি? হ্যাঁ, কি কথা? এটা কি তোজো? তো বলেছে আমার তো করতেই হবে, কিছু করার নেই। আর আমি বাচ্চা মানুষ কিছু বললে সেটা না করতে পারি না, কেউ কিছু বললে আমি না করতে পারি না। জিব্বার করো। এটা কি হয়ে গেল? তুমি কুকুর কালো হয়ে গেল না? আর তাছাড়া এত কিউটভাবে বলে না, নাক করতেও পারবো না কখনো। তো দোকানে যাচ্ছি, আজকে বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে, যেহেতু মামাবাড়িতে পুজো। আর মামাবাড়ি তো আমাদের থেকে বেশি দূরে না, কাছাকাছি, তো যাওয়া আসা লেগেই থাকবে। তাই আজকে আমরা নিরামিষ খাবো। এমনিতে তো আমাদের বাড়িতে রোজই নিরামিষ রান্না করা হয়, আমি তো খাই না, কিন্তু আজ টোটালি নিরামিষ খাবো। তো মা আমার জন্য সয়াবিন করবে, কারণ আমি পনির খেতে ভালোবাসি না, সবজিও সেরকম ভালোবাসি না। তো আমি 1 প্যাকেট সয়াবিন নিয়ে যাচ্ছি, মা নিরামিষ সয়াবিন করে দেবে। তো দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি, আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, অনেক ভালো। তো যেতে যেতে আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ওর নাম বাবাই। ও অনেক ভালো, ওর মনটা কিন্তু একদম বাচ্চাদের মতন। কেমন আছো তোমরা সবাই? বল কেমন আছো তোমরা সবাই? ওর নাম বাবাই, ও খুব ভালো। ও সব সময় বলে আমাকে, মানে মোবাইল নিয়ে থাকলেই বলবে পায়েল দিয়ে গান চালা, পায়েল দিয়ে ভিডিও করতেছিস, পায়েল দিয়ে এইটা করতেছিস, এইভাবে বলতে থাকে আমাকে। তো তারপর দেখো আমি স্নান করা হয়ে গেছে। স্নান করে যে আমি আমার নিত্যদিনের কাজ পুজো দিয়ে দিলাম। আসলে আমার কাজ বলবো না, আমার পুজো দিতে অনেক ভালো লাগে, না দিলে আমার ভালো লাগে না। তো তারপর দেখো পুজো দিয়ে লাঞ্চ করতে বসলাম। এখানে মা রান্না করেছে নিরামিষ সয়াবিনের তরকারি, লাল শাক আর ভতুয়া শাক মিশিয়ে করেছে একটা শাক, আর এই যে চাটনি আর ডাল। তো আমি খাই না বেশিরভাগই, জানো। আর আমার মার খাওয়া দেখো, থালাটা দেখো, এই থালা কোনো চেঞ্জ হবে না মার, আর মার খাওয়াও চেঞ্জ হবে না। আমি খেতেই বসিনি আর মার খাওয়া শেষ। তাহলে ভাবতে পারো কতটুকু খায় আমার মা, এটা সবাই জানে যে আমার মা কতটা কম খায়। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে আবার একটু বেরোলাম, বেরিয়ে যে পুচকিটার সাথে দেখা, মোবাইল দেখলে এভাবে তাকিয়ে থাকে না, কি বলবো আর। ও যেন কার্টুন দেখে খুব সুন্দরভাবে। ওর কিন্তু 5 মাস বয়স মাত্র। তারপর দেখো পাড়াতে আরও পুজো আছে, তো আজকে হয়তো কালী পুজোর ডেট আছে আর কি, তো ওদিকেও একটা বাড়িতে পুজো হবে। তো মার দর্শন পেয়ে গেলাম বিকেল, খুব ভালো লাগলো।
আর এরা চাঁদা কাটবে না কি করবে জানি না, শুধু ওদের মারপিট হুড়োহুড়ি করতেই থাকে। তো আমি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর এই যে মামা বাড়িতে দেখো আমার মামি, ছোট মামি আর এই দিদা রান্না করছে। ঠাকুরের ভোগ রান্না হবে এখন। ঠাকুরের ভোগ রান্না করছে আর এদিকে ছোট মামি এই যে ময়দা বেলে দিচ্ছে। মামি উপোস আছে, দিদাও উপোস আছে, তিন মামি উপোস আছে, মামা উপোস আছে। আর এদিকে বোনের পরীক্ষায় শেষ হয়নি, ওর বলছে তুই কিন্তু ভিডিও করবি না। এদিকে ঘরের বাইরে বক্স লাগিয়ে আমার ছোটো ছোটো ভাই বোনেরা নাচানাচি করছে। ভিডিও করছি দেখে বলছে দিদি দাঁড়াও আমরা বাইরে নাচ করবো, তুই ভিডিও কর। তো আমি বললাম ঠিক আছে আয়। তো আমার বোনটার মানে কালকে ওর পরীক্ষা শেষ, আজকে পুজো, তারপরেও ওর একটা চাপ আছে, মাথায় পড়তে হচ্ছে। তোমরা একটু ওর জন্য প্রে করো যেন ওর পরীক্ষা ভালোভাবে হয়, পাশ করে যায় আর কি, তাহলেই হবে। তো দেখো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আমি আর আমার আরেকটা বোন মিলে আমরা সবাই মিলে চাঁদা তুলতে গিয়েছিলাম। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।